হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা এনটিপিসির জন্য গুরুত্বপূর্ণ অনেকগুলো এমসিকিউ এবং ওয়ান লাইনার প্র্যাকটিস করব। চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশান টেকনোলজি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটি কোথায় অবস্থিত? চেন্নাইতে। আমি সব সদর দপ্তরের নিয়ে আলোচনা করব এই ক্লাসে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। নিম্নলিখিতগুলির মধ্যে কে ছিলেন ভারতের প্রথম প্রধান অর্থনৈতিক উপদেষ্টা? প্রথম প্রধান জে আঞ্জারিয়া। প্লেইং টু উইন, মাই লাইফ অন অ্যান্ড অফ কোর্ট কার আত্মজীবনীমূলক গ্রন্থ? সব আত্মজীবনী আমি আবার রেখেছি, আবার আজকে প্র্যাকটিস করব একবার। এটি সাইনা নেহওয়ালের আত্মজীবনী, প্লেইং টু উইন। বর্তমানে ভারতের পার্লামেন্টে আপার হাউসে আসন সংখ্যা কত? বর্তমানে ভারতের পার্লামেন্টে আপার হাউসে আসন সংখ্যা 245টি। ভারতের কোন শহরকে উৎসবের শহর বলা হয়? ফেস্টিভ্যাল সিটি অফ ইন্ডিয়া। উৎসবের শহর বলা হয় মাদুরাইকে। নাসা এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? নাসা এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসিতে। 26শে জুলাই কার্গিল বিজয় দিবস পালন করা হয়। কোন বছর কার্গিলের যুদ্ধ হয়েছিল? এই কার্গিলের যুদ্ধ কোন বছর হয়েছিল? 1999 সালের 26শে জুলাই। হকির জাদুকর ধ্যানচাঁদের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? আমি আত্মজীবনীমূলক সব রেখেছি, আত্মজীবনীগুলো আরেকবার রিভিশন করে নেব। তো ধ্যানচাঁদের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম গোল। ভারতের সুপ্রিম কোর্টের বিচারকদের অবসর নেওয়ার সর্বোচ্চ বয়সসীমা কত? হাইকোর্টের 62 বছর, সুপ্রিম কোর্টের 65 বছর। চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন? চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন? সভাপতি কোন রাজার আমলে হয়েছিল? সভাপতি ছিলেন বসুমিত্র। কোন রাজার আমলে হয়েছিল? কনিষ্কের সময়। দেখো, চতুর্থ বৌদ্ধ সঙ্গীত বা সঙ্গীতি সম্মেলন 72 খ্রিস্টাব্দে হয়েছিল। কাশ্মীরের কুন্দলবনে হয়েছিল। রাজা কনিষ্কের তত্ত্বাবধানে হয়েছিল। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, কোন রাজার সময়, কোথায় হয়েছিল, কত খ্রিস্টাব্দে হয়েছিল। সভাপতি ছিলেন, দেখো, সভাপতি ছিলেন বসুমিত্র, সহকারী সভাপতি ছিলেন অশ্বঘোষ। অশ্বঘোষ এমনিতেই কনিষ্কের সভাপতি ছিলেন। বৌদ্ধ ধর্ম হিনজান ও মহাযানে বিভক্ত হয়ে পড়ে চতুর্থ বৌদ্ধ সম্মেলনে। এটাও পরীক্ষায় আসে যে কোন ধর্ম সম্মেলনে বা কততম ধর্ম সম্মেলনে, নিচের মধ্যে কোন ধর্ম সম্মেলনে মহাযান ও হিনজান বিভক্ত হয়েছিল? তাহলে এটি সঠিক উত্তর কী হয়ে যাবে? চতুর্থ বৌদ্ধ সম্মেলনে মহাযান ও হিনজান বিভক্ত হয়েছিল। বসুমিত্র, কনিষ্ক, কুন্দলবন। চাকমা উপজাতি ভারতের নিম্নলিখিত কোন রাজ্যের অন্তর্ভুক্ত? উপজাতিগুলো আমি আবার আলোচনা করব আজকে। চাকমা উপজাতি এটি আসামে দেখা যায় উপজাতি। জজিলা পাস ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? জজিলা পাস জম্মু কাশ্মীরে অবস্থিত। পাসগুলোও গুরুত্বপূর্ণ। থুম্বা ভারতের কোন রাজ্যের একটি রকেট উৎক্ষেপণ কেন্দ্র? থুম্বা নামটা জেনারেলি আমরা শুনি না, আমরা ইসরো জানি, ডিআরডিও জানি, শ্রীহরিকোটা জানি, কিন্তু থুম্বাটা কেরালাতে অবস্থিত। আইহোল প্রশস্তির সাথে নিম্নলিখিত শাসকদের মধ্যে কে যুক্ত? আইহোল প্রশস্তির সাথে, তাহলে আইহোল প্রশস্তি দ্বিতীয় পুলকেশীর। মুল্লা পেরিয়ার বাঁধটি দক্ষিণ ভারতের কোন রাজ্যে অবস্থিত? মুল্লা পেরিয়ার বাঁধ এটি অবস্থিত কেরালাতে। ভারত যখন স্বাধীনতা অর্জন করে তখন নিম্নের কোন সংস্থার অস্তিত্ব ছিল না? মানে তখন নিচের কোনটি প্রতিষ্ঠিত হয়নি? সঠিক উত্তর হয়ে যাবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তখন প্রতিষ্ঠিত হয়নি।
1947 সালে দেখো, তখন হু খালি 1948 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, তখনই হুয়ের কোনো অস্তিত্ব ছিল না। বাকি ইউনাইটেড নেশন 1945 সালে প্রতিষ্ঠিত হয়, ইউনিসেফ 1946 সালে, আর লিগ অফ নেশনস 1920 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সঠিক উত্তর অপশান সি। ভারতে কত টাকার নোটে ইলোরা গুহার ছবি আছে? ইলোরার ছবি কত টাকার নোটে রয়েছে? 20 টাকার নোটে রয়েছে ইলোরার ছবি। তাহলে 10 টাকার নোটে কি আছে? 10 টাকার নোটে আছে কোণারকের সূর্য মন্দির। আচ্ছা, 50 টাকার নোটে আছে হাম্পি, আর 100 টাকার নোটে আছে রানী কি ভাভ। 200 টাকার নোটে আছে সাঁচি স্তূপ। 500 টাকার নোটে আছে লালকেল্লা, আর 2000 টাকার নোটে আছে মঙ্গলযান। বিশ্ব ফটোগ্রাফি দিবস কবে পালন করা হয়? বিশ্ব ফটোগ্রাফি দিবস পালন করা হয় 19শে আগস্ট। দুধের সাদা রঙের জন্য দায়ী নিচের কোনটি? কোন প্রোটিনটি দুধের সাদা রঙের জন্য দায়ী? দুধের সাদা রঙের জন্য দায়ী প্রোটিন হলো কেসিন। দুধে কেসিন থাকে, সবাই জানি আমরা এটা। জাতিসংঘের 6টি আধিকারিক ভাষা রয়েছে, সরকারি ভাষা রয়েছে 6টি। এর মধ্যে 5টি হলো ইংরেজি, চাইনিজ, স্প্যানিশ, রাশিয়ান ও আরবিক। অন্যটি কি? আরেকটি কি? 5টা কী কী? ইংরেজি, চাইনিজ, স্প্যানিশ, রাশিয়ান, আরবিক, আরেকটি হলো ফরাসি। 6টি ভাষা মাথায় রাখবে, এটা দিয়ে কোশ্চেনও আসে। মণিপুরের রাজধানীর নাম কি? মণিপুরের রাজধানীর নাম ইম্ফল। নাগাল্যান্ডের রাজধানীর নাম কোহিমা। ইটানগর অরুণাচল প্রদেশের রাজধানী আইজল হচ্ছে মিজোরামের রাজধানী। ত্রিপুরার রাজধানী আগরতলা। সিকিমের রাজধানী গ্যাংটক। এগুলো মনে রাখ। তো রাজধানীর টপিক যখন এলো, আমরা তখন রাজধানীগুলো একবার আলোচনা করে নিই। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, সবার জানা আছে। আসাম, দিসপুর, এগুলো সবারই প্রায় জানা। দুটো একটা খালি ওই নর্থ ইস্ট মানে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর একটু সমস্যা হয়ে যায় ওটা। তাহলে ত্রিপুরার রাজধানী আগরতলা, ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি, বিহারের রাজধানী পাটনা, মণিপুরের রাজধানী ইম্ফল, যেটা এখনই করলাম। পাঞ্জাব ও হরিয়ানা দুজনের রাজধানী চণ্ডীগড়, রাজস্থানের রাজধানী জয়পুর, অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর, তামিলনাড়ুর রাজধানী চেন্নাই, অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী। তেলেঙ্গানার রাজধানী, তেলেঙ্গানার মনে হচ্ছে নেই, তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ। গোয়ার রাজধানী পানাজি, ছত্তিশগড়ের রাজধানী রায়পুর, কেরালার রাজধানী তিরুবনন্তপুরম, গুজরাটের রাজধানী গান্ধীনগর, হরিয়ানার রাজধানী চণ্ডীগড় যেটা পাঞ্জাবের রাজধানী, হিমাচল প্রদেশের রাজধানী সিমলা। হিমাচল প্রদেশের দুটো রাজধানী আছে। আরেকটা আছে শীতকালীন রাজধানী হচ্ছে ধরমশালা। মিজোরামের রাজধানী আইজল, কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু, তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ, মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল, নাগাল্যান্ডের রাজধানী কোহিমা। এই উত্তর পূর্ব ভারতেরগুলো মাথায় রাখবে, জেনারেলি উত্তর পূর্ব ভারত তুলেই কোশ্চেনটা দেয়। নাগাল্যান্ডের রাজধানী কোহিমা, মিজোরাম আইজল। মহারাষ্ট্রের মুম্বাই, মেঘালয় শিলং, উত্তরপ্রদেশ লখনৌ, ওড়িশার ভুবনেশ্বর, সিকিম গ্যাংটক, উত্তরাখণ্ড গাইরসান গ্রীষ্মকালীন, দেরাদুন শীতকালীন। যাদের দুটো আছে সেটা মাথায় রাখবে, উত্তরাখণ্ডের দুটো, হিমাচল প্রদেশের দুটো। আচ্ছা, বিভিন্ন রকম পাসগুলো আলোচনা করে নেব। বানিহাল পাস কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীরে। বানিহাল জজিরা পাস কোথায় অবস্থিত? এটা কোশ্চেনে আসে। লাদাখ মালভূমিতে জম্মু ও কাশ্মীর অবস্থিত, শ্রীনগরের সঙ্গে লেকে যুক্ত করেছে। বর্জিল পাস জম্মু কাশ্মীর অবস্থিত, কাশ্মীর উপত্যকা ও লাদাখের দেওসাই মালভূমিকে যুক্ত করেছে। বর্জিল পাস। শিবকিলা পাস হিমাচল প্রদেশ, বারালাচালা পাস জম্মু কাশ্মীর, রোটাং পাস হিমাচল প্রদেশ, জেলেপলা পাস সিকিম। এগুলো মাথায় রাখো।
রোটাং পাস হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশেরগুলো মাথায় রাখো, শিবকিলা পাস, রোটাং পাস। রোটাং পাস কোন কোন দুটোকে যুক্ত করেছে? কুলু ও স্পিতি উপত্যকা। শিবকিলা হিমাচল প্রদেশের সঙ্গে তিব্বত। মানালি হলে বারালাচা। মানা পাস উত্তরাখণ্ড, মানা নীতি, আচ্ছা মানা পাস উত্তরাখণ্ড, দেরাদুন ও তিব্বত। পীর পাঞ্জাল পাস জম্মু ও কাশ্মীর অবস্থিত, জম্মুর সঙ্গে শ্রীনগর যুক্ত করেছে। থলঘাট পাস মহারাষ্ট্রে অবস্থিত, মুম্বাইয়ের সঙ্গে নাসিককে যুক্ত করেছে। ভোরঘাট মহারাষ্ট্রে অবস্থিত, মুম্বাইয়ের সঙ্গে পুনেকে যুক্ত করেছে। আর পালঘাট কেরালাতে অবস্থিত, তামিলনাড়ুর সঙ্গে কেরালাকে যুক্ত করেছে। এই শেষ তিনটা খুবই গুরুত্বপূর্ণ। এই থলঘাট, ভোরঘাট, পালঘাট। থলঘাট মহারাষ্ট্র, মুম্বাই নাসিক। ভোরঘাট মহারাষ্ট্র, মুম্বাই পুনে। পালঘাট কেরালা, তামিলনাড়ু ও কেরালা। ফারাক্কা বাঁধ, বিভিন্ন বাঁধগুলো আলোচনা করে নেব। ফারাক্কা বাঁধ কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গে, গঙ্গা নদীর উপর। মাইথন বাঁধ ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত, বরাকর নদীর উপর। পাঞ্চেত বাঁধ ঝাড়খণ্ডে অবস্থিত, দামোদর নদীর উপর। হীরাকুন্দ বাঁধ ওড়িশাতে অবস্থিত, মহানদীর উপর, লার্জেস্ট, ভারতের লার্জেস্ট। তেহরি বাঁধ উত্তরাখণ্ডে অবস্থিত, ভাগীরথী নদীর উপর, ভারতের উচ্চতম। ভাকরা নাগাল পাঞ্জাবে অবস্থিত, শতদ্রু নদীর উপর। তাই দেখো হীরাকুন্দ না হলে তেরি, এই দুটোর মধ্যেই কোশ্চেন আসে সব সময়, ম্যাক্সিমাম সময়। কেন? হীরাকুন্দ হচ্ছে দীর্ঘতম আর তেরি হচ্ছে উচ্চতম বাঁধ। কোন নদীর উপর অবস্থিত সেটা খুবই গুরুত্বপূর্ণ, কোন রাজ্যে অবস্থিত। নাগার্জুন সাগর বাঁধ অন্ধ্রপ্রদেশে অবস্থিত, কৃষ্ণা নদীর উপর, এটাও আসে কোন রাজ্যে? সর্দার সরোবর গুজরাটে অবস্থিত, নর্মদা নদীর উপর। ন্যাপথা ঝাকরি বাঁধ হিমাচল প্রদেশে অবস্থিত, শতদ্রু নদীর উপর। ভবানী সাগর বাঁধ তামিলনাড়ুতে অবস্থিত, ভবানী নদীর উপর। মেত্তুর বাঁধ তামিলনাড়ুতে অবস্থিত, কাবেরী নদীর উপর। কৃষ্ণরাজ সাগর বাঁধ কর্ণাটকে অবস্থিত, কাবেরী নদীর উপর। রিহাদ বাঁধ উত্তরপ্রদেশে অবস্থিত, রিহাদ নদীর উপর, গুরুত্বপূর্ণ। ইন্দ্রাবতী বাঁধ ওড়িশাতে অবস্থিত, ইন্দ্রাবতী নদীর উপর। গান্ধী সাগর বাঁধ মধ্যপ্রদেশে অবস্থিত, চম্বল নদীর উপর। উরি বাঁধ জম্মু কাশ্মীর অবস্থিত, ঝিলাম নদীর উপর। সালাল বাঁধ জম্মু কাশ্মীর অবস্থিত, চেনাব নদীর উপর। কয়না বাঁধ মহারাষ্ট্রে অবস্থিত, কয়না নদীর উপর। রাজঘাট বাঁধ উত্তরপ্রদেশে অবস্থিত, বতোয়া নদীর উপর। রানা প্রতাপ সাগর বাঁধ রাজস্থানে অবস্থিত, চম্বল নদীর উপর। ম্যাসেঞ্জার বাঁধ পশ্চিমবঙ্গে অবস্থিত, ময়ূরাক্ষী নদীর উপর। উকাই বাঁধ গুজরাটে অবস্থিত, তাপ্তি নদীর উপর। বানসাগর বাঁধ মধ্যপ্রদেশে অবস্থিত, সোন নদীর উপর। প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। ম্যাসেঞ্জার বাঁধ প্রচুরবার পরীক্ষায় এসেছে। বানসাগর বাঁধ মধ্যপ্রদেশে অবস্থিত, সোন নদীর উপর। তুঙ্গভদ্রা বাঁধ কর্ণাটকে অবস্থিত, তুঙ্গভদ্রা নদীর উপর। তুঙ্গভদ্রা কৃষ্ণার একটা উপনদী। নিজাম সাগর বাঁধ তেলেঙ্গানা নদীর উপর, তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত, মঞ্জিরা নদীর উপর। ভাইগাই বাঁধ তামিলনাড়ুতে অবস্থিত, ভাইগাই নদীর উপর অবস্থিত। আচ্ছা, বিভিন্ন রকম আমরা বলেছিলাম যে বিভিন্ন এইগুলো আত্মজীবনীগুলো আলোচনা করে নেব। বিভিন্ন আত্মজীবনী, আব্দুল কালাম, এপিজে আব্দুল কালামের আত্মজীবনী উইংস অফ ফায়ার। অভিনব বিন্দ্রার আত্মজীবনী এ শর্ট অ্যাট হিস্ট্রি। মহাত্মা গান্ধীর আত্মজীবনী মাই স্টোরি অফ এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, বহুবার পরীক্ষা এসেছে। এগুলো আমি আগেও অনেকবার করিয়েছি, আবারও করাচ্ছি যাতে করে তোমাদের রিভিশন হয়ে যায়। রাজেন্দ্র প্রসাদ আত্মজীবনী আত্মকথা। মৌলানা আবুল কালাম আজাদের আত্মজীবনী ইন্ডিয়া উইন্স ফ্রিডম। ইন্ডিয়া উইন্স ফ্রিডম কার আত্মজীবনী? মৌলানা আবুল কালাম আজাদ। আবার ওদিকে উইংস অফ ফায়ার এপিজে আব্দুল কালাম। গুলিয়ে ফেলবে না। মনমোহন সিংয়ের আত্মজীবনী চেঞ্জিং ইন্ডিয়া। প্রণব মুখার্জি দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার, সেটাও আসে বহুবার পরীক্ষায় এসেছে। দ্য স্ট্রাগল ইজ মাই লাইফ নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী। অ্যানি বেসান্ত অ্যান অটোবায়োগ্রাফি, অ্যানি বেসান্তের আত্মজীবনী। দ্য অডিসিটি অফ হোপ, ড্রিমস ফ্রম মাই ফাদার বারাক ওবামার আত্মজীবনী। দ্য রেস অফ মাই লাইফ মিলখা সিংয়ের আত্মজীবনী। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে এগুলো, বিশেষ করে বারাক ওবামা, নেলসন ম্যান্ডেলা, প্রেসিডেন্সিয়াল ইয়ার্স প্রণব মুখার্জির, এগুলো বহুবার পরীক্ষা এসেছে। সচিন তেন্ডুলকার প্লেয়িং ইট মাই ওয়ে, বহুবার পরীক্ষা এসেছে। 1 সেঞ্চুরি ইজ নট এনাফ, সৌরভ গাঙ্গুলির আত্মজীবনী। গোল্ডেন গার্ল পিটি উষার আত্মজীবনী, বহুবার পরীক্ষা এসেছে। গোল্ডেন গার্ল আর আনব্রেকেবল মেরি কমের, বহুবার পরীক্ষা এসেছে। এগেনস্ট অডস, এটা সানিয়া মির্জার আত্মজীবনী।
স্ট্রেট ফ্রম দ্য হার্ট এটা কার আত্মজীবনী? কপিল দেবের আত্মজীবনী। দ্য টেস্ট অফ মাই লাইফ কার আত্মজীবনী? যুবরাজ সিংয়ের আত্মজীবনী। দ্য টেস্ট অফ মাই লাইফ। প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো একটু বারবার রিভিশন করে নিচ্ছি, তার কারণ পরীক্ষার সময় আর যেন দেখতে না হয় এগুলোকে। মেরি কম আনব্রেকেবল, আনব্রেকেবল কার আত্মজীবনী? মেরি কমের। সানি ডেজ অ্যান্ড অটোবায়োগ্রাফি কার আত্মজীবনী? সুনীল গাভাস্কারের। মাই অটোবায়োগ্রাফি কার আত্মজীবনী? চার্লি চ্যাপলিনের। বাবর নামা কার আত্মজীবনী? বাবরের। অ্যান অটোবায়োগ্রাফি টুয়ার্ডস ফ্রিডম এটা জওহরলাল নেহরুর আত্মজীবনী। অ্যান অটোবায়োগ্রাফি তাহলে জওহরলাল নেহরুর আত্মজীবনী। এগুলো পরীক্ষায় দিয়ে দেয়। আনব্রেকেবল মাথায় রাখবে, গোল্ডেন গার্ল, আনব্রেকেবল এগুলো পরীক্ষা বহুবার পরীক্ষায় এসেছে। মাইকেল জ্যাকসনের মুনওয়াক, খুশবন্ত সিংয়ের ট্রুথ লাভ অ্যান্ড এ লিটিল মেলিয়েস। ট্রুথ লাভ অ্যান্ড এ লিটিল মেলিয়েস কার আত্মজীবনী? খুশবন্ত সিংয়ের। মাই টাইমস অ্যান অটোবায়োগ্রাফি কার আত্মজীবনী? জেবি কিপালিনির। হোয়াই আই এম অ্যান এথিস্ট ভগৎ সিংয়ের আত্মজীবনী, এটাও এসছে পরীক্ষায়। হোয়াই আই এম অ্যান এথিস্ট। দ্য ল্যাম্প ইজ লাইফ কার আত্মজীবনী? রাস্কিন বন্ডের আত্মজীবনী। হোয়াই আই এম অ্যান এথিস্ট ভগৎ সিংয়ের আত্মজীবনী। কে নটবর সিংয়ের আত্মজীবনী? ওয়ান লাইফ ইজ নট এনাফ এটাও বহুবার পরীক্ষা এসেছে। 70 বৎসর বিপিনচন্দ্র পালের আত্মজীবনী। রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতি ছেলেবেলা। মান্নাদের আত্মজীবনী জীবনের জলসাঘরে। সত্যজিৎ রায়ের আত্মজীবনী যখন ছোট ছিলাম। মোহাম্মদ আলীর আত্মজীবনী দ্য গ্রেটেস্ট মাই ওন স্টোরি। দ্য গ্রেটেস্ট কার আত্মজীবনী? তাহলে মোহাম্মদ আলী। হাউ আই বিকেম এ হিন্দু সীতারাম গোয়েলের আত্মজীবনী। এ ফল অফ এ স্প্যারো দ্য ফল অফ এ স্প্যারো সেলিম আলীর আত্মজীবনী। পক্ষীমানব বলা হয়। অটোবায়োগ্রাফি অফ এ যোগী পরমহংস যোগানন্দের আত্মজীবনী। মাই মিউজিক মাই লাইফ কার আত্মজীবনী? রবিশঙ্করের, গুরুত্বপূর্ণ। অনুপম খেরের আত্মজীবনী লেসন্স লাইফ টট মি আননোয়িংলি এটাও পরীক্ষায় এসেছে। ক্র্যাকিং দ্য কোড মাই জার্নি ইন বলিউড আয়ুষ্মান খুরানার আত্মজীবনী। দ্য ওয়ার্ল্ড বেনেথ হিজ ফিট পুরেল্লা গোপীচাঁদের আত্মজীবনী। দ্য অটোবায়োগ্রাফি অফ বেঞ্জামিন এটা কার আত্মজীবনী? বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের আত্মজীবনী। এখানে অনুপম খের, পুরেল্লা গোপীচাঁদ এগুলো মাথায় রাখবে। সোনু সুদের আত্মজীবনী আই এম নো মাসিহা। জাহাঙ্গীরের আত্মজীবনী তুজো কি জাহাঙ্গীর, একমাত্র বাবর ও জাহাঙ্গীর আত্মজীবনী লিখেছিলেন নিজেদের। ফুলন দেবী দ্য বেন্ডিক্ট কুইন অফ ইন্ডিয়া ফুলন দেবীর আত্মজীবনী। মাইন্ড মাস্টার কার আত্মজীবনী? বিশ্বনাথন আনন্দের আত্মজীবনী। অনিল কুমারের আত্মজীবনী ওয়াইড অ্যাঙ্গেল। দীপা কর্মকার দ্য স্মল ওন্ডার কার আত্মজীবনী? দীপা কর্মকারের আত্মজীবনী। রেকি পন্টিং অ্যাট দ্য ক্লোজ অফ প্লে রেকি পন্টিংয়ের আত্মজীবনী। দ্য সাবস্টেন্স অ্যান্ড দ্য শ্যাডো দিলীপ কুমারের আত্মজীবনী। শশী কাপুর দ্য হাউস হোল্ডার দ্য স্টার শশী কাপুরের আত্মজীবনী। গোল একটু আগে করলাম, গোল কার আত্মজীবনী? ধ্যানচাঁদের, খুবই গুরুত্বপূর্ণ। অমরেশপুরের আত্মজীবনী মেমোরিজ অফ এ মাদ্রিদ মোগেম্বো। আচ্ছা, উপজাতিগুলো আলোচনা করে নেব। পশ্চিমবঙ্গের উপজাতিগুলো কী কী আছে? ভুটিয়া, লোধা, অসুর, ভূমিজ, বীরহর, মাহালি, মালপাহাড়িয়া। মাথায় রাখার চেষ্টা করবে, উপজাতি নিয়ে কিন্তু পরীক্ষায় আসে কোশ্চেন। আসামের খাসি, মিকির, চুটিয়া, চাকমা একটু আগে করেছিলাম আসামের চাকমা। আবার বোরা, কাচরি। ত্রিপুরার ভুটিয়া, চাকমা, কুকিটা ওদিকে সাউথ মানে উত্তর পূর্ব ভারতের প্রত্যেকটা রাজ্যেই প্রায় দেখা যায়। মণিপুর, ত্রিপুরা। মধ্যপ্রদেশে কোল, ভিল, গোন্ড, মুরিয়া, বৈগা, খারিয়া, ভারিয়া। নাগাল্যান্ড অঙ্গামি, লোথা, কন্নক, সীমা, সাংটাম, নাগা। মিজোরামে মিজো, লুসাইটা মিজোরামে। লুসাই উপজাতি মিজোরাম। মিরাস, হিমারস, রাল্টেস। মেঘালয় গারো, খাসি, জয়ন্তিকা, হ্যামার। মণিপুরে কুকি, লেপচা, মুঘ, মেইতেই। রাজস্থানে কোন উপজাতি গুরুত্বপূর্ণ? মিনা উপজাতি রাজস্থান। লুসাই উপজাতি মিজোরাম। খাসি উপজাতি মেঘালয়। কুকি উপজাতি মণিপুর, ত্রিপুরা। এগুলো মাথায় রাখবে। বাঞ্জারা রাজস্থান কিন্তু। ঝাড়খণ্ডে সাঁওতাল, পাহাড়িয়া, মুন্ডা, হো, বীরহর, ওরাও। সিকিমে লেপচা, ওয়াংচু উপজাতি সিকিম। খাস, থারু, ভুইয়া, কোল উত্তরাখণ্ডের উপজাতি। খোন্ড, জুয়াং, কান্ধ ওড়িশার উপজাতি। কান্ধ, জুয়াং উপজাতি ওড়িশা। কেরালায় কাদার, ইরুল্লা, কুরুম্বা, পুলিয়ান।
অরুণাচল প্রদেশে সিংফো, সিংফো মিসমি ডাফলা, সিংফো মিসমি ডাফলা কোন উপজাতি, কোন রাজ্যের উপজাতি? অরুণাচল প্রদেশের। এছাড়াও মিরি, খামতি, আপাতানি, মিসমি ডাফলাটা অরুণাচল প্রদেশ, মাথায় রাখবে। অন্ধ্রপ্রদেশ চেঞ্চু, চেঞ্চু উপজাতি কোথাকার? অন্ধ্রপ্রদেশ। খোন্ড, কোয়া, বাগদাজ, কুরুম্বা। হিমাচল প্রদেশের উপজাতি গাদ্দি, গুজ্জর, খাস। উত্তরপ্রদেশের উপজাতি খাস, থারু, ভুইয়া, কোল। তেলেঙ্গানা চেঞ্চু, তেলেঙ্গানা চেঞ্চুটা দেখো, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। খোন্ড, কোয়া, বাগদাজ, কুরুম্বা। তামিলনাড়ু কিন্তু টোডা উপজাতি, নীলগিরি পার্বত্য অঞ্চলে দেখা যায়। টোডা, কোটা, বাগাদা, কুরুম্বা। ছত্তিশগড়ের কোল, ভিল, গোন্ড, মরিয়া, বৈগা ছত্তিশগড়ের উপজাতি। আচ্ছা, গুজরাটের ভিল, পাটেলিয়া, বামচা। মহারাষ্ট্রের খোন্ড, ভুঞ্জিয়া। কর্ণাটকের উপজাতি কি? ইডসা, আরিয়ান। গোয়ার উপজাতি সিদ্ধি, ধোদিয়া। পাঞ্জাবের উপজাতি সানসি। বিহারের উপজাতি ওরাঁও। তাহলে বিহারের উপজাতি ওরাঁও, গোয়া সিদ্ধি, ধোদিয়া, কর্ণাটক ইডসা, আরিয়ান। গুজরাট ভিল, বামচা, বামচা উপজাতি। মহারাষ্ট্র ভুঞ্জিয়া উপজাতি। এগুলো বারবার রিভিশন করে নিচ্ছি যাতে করে আর পরীক্ষার সময় না দেখতে হয়। আন্দামান নিকোবর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। লাক্ষাদ্বীপের মিনিকয়, মালাচেরি। জম্মু কাশ্মীরের গাদ্দি, গুজর, বাকারওয়াল, ডোগরা। ডোগরা উপজাতি তাহলে কোথাকার? ডোগরা একটা ভাষা, যেটা ওটা নিয়ে কোশ্চেন আসে যে ডোগরা ভাষাটি সংবিধানে যুক্ত হয়েছিল, কিন্তু এটা কোন রাজ্যের ভাষা? জম্মু কাশ্মীরের। গুরুত্বপূর্ণ এটা। আন্দামান নিকোবর ওঙ্গি, জারোয়া, সোমপেন, সেন্টিনেলস, চারটাই গুরুত্বপূর্ণ। দাদরা ও নগর হাভেলি, ডুবলা। উত্তর পূর্ব হিমালয় অঞ্চলে গালং, গালং উপজাতি দেখা যায়। অনেকগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো কোশ্চেন করালাম এই ক্লাসে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, বা কোনো কিছু টপিক ছাড়া হয়ে যাচ্ছে কিনা সেটা আমাকে কমেন্টে জানিও, আমি সেগুলো আলোচনা করব। ভালো থাকো, সুস্থ থাকো, প্রিপারেশান নিয়ে যাও। থ্যাংক ইউ। নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন গুলাবচাঁদ কাটারিয়া। কোন রাজ্যে নতুন রাজ্যপাল নিযুক্ত হয়েছেন গুলাবচাঁদ কাটারিয়া? পাঞ্জাব রাজ্যের। কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন রমেন ডেকা? কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন রমেন ডেকা? ছত্তিশগড়। কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন লক্ষ্মণ প্রসাদ আচার্য? কোন রাজ্যের? আসাম। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আইএসএস এর প্রধান মহাকাশচারী হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে? প্রধান মহাকাশচারী। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, শুভ্রাংশু শুক্লা। অলিম্পিকে ভারতের সর্বকনিষ্ঠ বক্সিং রেফারি নিযুক্ত হয়েছেন কে? অলিম্পিকে ভারতের সর্বকনিষ্ঠ বক্সিং রেফারি নিযুক্ত হয়েছেন কে? কাবিলান সাই অশোক। কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন হরিভাউ কৃষ্ণরাও বাগড়ে? হরিভাউ কৃষ্ণরাও বাগড়ে ইনি রাজস্থানের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন। কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন সিএইচ বিজয়শঙ্কর? সিএইচ বিজয়শঙ্কর কোন রাজ্যের নতুন রাজ্যপাল? মেঘালয়। SA-20 ক্রিকেট সাউথ আফ্রিকা 20 ক্রিকেট লিগের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে? নিযুক্ত হয়েছেন দীনেশ কার্তিক। কোন কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছেন কে? কৈলাসনাথন।
কে কৈলাসনাথন, পুদুচেরি। এবার আমরা অনলাইনের কিছু প্র্যাকটিস করে নেব। পাঞ্জাবের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন গোলাপচাঁদ কাটারিয়া। ন্যাশনাল হাউসিং ব্যাংক এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন কে? সঞ্জয় শুক্লা। ডিরেক্টর জেনারেল মেডিকেল সার্ভিস আর্মি পদে নিযুক্ত হওয়া প্রথম মহিলা হলেন কে? সাধনা সাক্সেনা নায়ার। সাধনা সাক্সেনা নায়ার। সিকিমের নতুন রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছেন কে? ওম প্রকাশ মাথুর। ইউএন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন কে? বব রে। রাজস্থানের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? হরিভাও কৃষ্ণরাও বাগড়ে। এটা এখনই করলাম। ডিরেক্টর জেনারেল অফ দ্য বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করছেন কে? দলজিৎ সিং চৌধুরী। তাহলে সিকিমের ওম প্রকাশ মাথুর নতুন রাজ্যপাল, রাজস্থানের হরিভাও কৃষ্ণরাও বাগড়ে। রাজ্যপাল অনেক স্টেটে অনেক নতুনভাবে নিয়োগ হয়েছে, তো এগুলো থেকে কোশ্চেন আসতে পারে। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন কে? সিল নাগু। কেন্দ্রীয় সরকারের প্রিন্সিপাল স্পোক্স পারসন হিসেবে নিযুক্ত হলেন কে? ধীরেন্দ্র ওঝা। ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন কে? বিদ্যুৎ রঞ্জন সারাঙ্গী। এলআইসি এর নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে নিযুক্ত হলেন কে? সিদ্ধার্থ মোহান্তি। ন্যাশনাল টিবি এলিমিনেশন প্রোগ্রাম এর প্রিন্সিপাল অ্যাডভাইসার পদে নিযুক্ত হলেন কে? ডক্টর সৌম্য স্বামীনাথন। হরিয়ানার চিফ ইলেকটোরাল অফিসার হিসেবে পদে নিযুক্ত হলেন কে? পঙ্কজ আগরওয়াল। নিউজ ব্রডকাস্টার্স অ্যান্ড ডিজিটাল অ্যাসোসিয়েশন এনবিডিএ এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত নির্বাচিত হলেন কে? রজত শর্মা। পঞ্চান্নতম ও 56তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া এর ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছেন কে? শেখর কাপুর। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ডিজিপি পদে নিযুক্ত হয়েছেন কে? HGS ধালিওয়াল। রাজস্থান ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টস লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হতে চলেছেন কে? ব্রিজেশ দীক্ষিত। স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অব ইন্ডিয়া সিডবি এর সিএমডি হিসেবে নিযুক্ত হয়েছেন কে? মনোজ মিত্তাল। তেলেঙ্গানার নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? জিষ্ণুদেব বর্মা। ইউপিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে? প্রীতি সুদান। এটা প্রচুর গুরুত্বপূর্ণ কোশ্চেন ইউপিএসসির, আগে মনোজ শুনিয়েছিলেন। মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন কে? সিপি রাধাকৃষ্ণন। তাহলে মহারাষ্ট্রের সিপি রাধাকৃষ্ণন, তেলেঙ্গানার জিষ্ণুদেব বর্মা। তাহলে মাথায় রাখতে হবে এগুলো। পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? বিবেক সহায়। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? মনোজ জৈন। ট্রাই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এর সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? অতুল কুমার। রাজস্থানের চিফ ইলেকটোরাল অফিসার পদে নিযুক্ত হলেন কে? নবীন মহাজন। টাটা ইন্টারন্যাশনাল এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? রাজীব সিংহল। আসামের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? রবি কোটা। ভোটদানের ব্যাপারে যুব সম্প্রদায়কে উদ্বুদ্ধ করতে কাকে নিযুক্ত করল নির্বাচন কমিশন? আয়ুষ্মান খুরানাকে। এটা কিন্তু ভালো গুরুত্বপূর্ণ কোশ্চেন। ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স এর 33তম ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? JS সিদানা। BSF এর বর্ডার সিকিউরিটি ফোর্স এর প্রথম মহিলা স্নাইপার হলেন কে? সুমন কুমারী। এটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন। স্লাইস কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন কে? নয়নতারা। ভারতীয় উপমহাদেশের জন্য জার্মান টেকনোলজি কোম্পানি স্যাপ এর প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন কে? মনীশ প্রসাদ।
এনএইচপিসি লিমিটেড এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? রাজেন্দ্র প্রসাদ গোয়েল। ছত্তিশগড়ের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? রমেন ডেকা। এটা করেছি। অ্যাডিশনাল সেক্রেটারি অফ স্টিল মিনিস্ট্রি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন কে? চন্দ্রলাল দাস। আসামের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? লক্ষ্মণ প্রসাদ আচার্য। এটাও করেছি। রাজ্যপাল অনেকগুলো নতুন, মাথায় রাখতে হবে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ISS এর প্রধান মহাকাশচারী হিসেবে নির্বাচিত হয়েছেন কে? শুভ্রাংশু শুক্লা। এইগুলো আমি রাজ্যপাল নিয়ে কোশ্চেন আবার আমি নিয়ে আসবো, তাহলে রিভিশন হয়ে যাবে। জিকে যত রিভিশন করবে তত বেশি মাথায় রাখবে, এটা পরিষ্কার কথা। মেঘালয়ের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? CH বিজয়শঙ্কর। পুদুচেরির নতুন গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন কে? কৈলাসনাথন। আসাম রাইফেলস এর 22তম ডিজি ডিরেক্টর জেনারেল দায়িত্ব গ্রহণ করলেন কে? বিকাশ লাখেরা। ডিরেক্টর জেনারেল হসপিটাল সার্ভিস আর্মড ফোর্সেস এর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কে? অনুপম কাপুর। জম্মু কাশ্মীরের ডিজিপি হিসেবে নিযুক্ত হয়েছেন কে? RR সোয়াইন। ভারতের ক্যাবিনেট সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? TV সোমনাথন। MCX এর নতুন MD ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসেবে নিযুক্ত হয়েছেন কে? প্রবীণা রায়। সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন এর CERC এর সদস্য হিসেবে নিযুক্ত হলেন কে? হরিশ দুধানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ED এর নতুন ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে? রাহুল নবীন। এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। ভারতের পরবর্তী স্বরাষ্ট্র সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন কে? গোবিন্দ মোহন। জাতিসংঘে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন কে? পার্ভা থানেনি হরিশ। স্টারবাকস এর নতুন CEO হিসেবে কাকে নিযুক্ত হয়েছেন? বিরান নিকল। HCL টেক এর নতুন CFO হিসেবে নিযুক্ত হলেন কে? শিব ওয়ালিয়া। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কে? M সুরেশ। ন্যাসকম এর প্রেসিডেন্ট ডেজিগনেট পদে নিযুক্ত হলেন কে? রাজেশ নাম্বিয়ার। ইন্দো তিব্বেতান বর্ডার পুলিশ ITBP এর অ্যাডিশনাল ডিজি ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? সঞ্জীব রায়না। ন্যাসকম এর নতুন চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন সিন্ধু গঙ্গাধরন। রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান ও CEO হিসেবে নিযুক্ত হয়েছেন কে? সতীশ কুমার। এটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন। ন্যাশনাল সিকিউরিটি গার্ড NSG এর ডিরেক্টর জেনারেল পদে হিসেবে নিযুক্ত হয়েছেন কে? B শ্রীনিবাসন। ইরানে প্রথম মহিলা গভর্নমেন্ট স্পোকসপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন কে? ফতেমেহ মহাজেরানি। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স CBDT এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? রবি আগ্রওয়াল। মহারাষ্ট্রের প্রথম মহিলা চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? সুজাতা সৌনিক। উত্তরপ্রদেশের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? মনোজ কুমার সিং। পুমা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে? রিয়ান পরাগ ও নীতিশ কুমার রেড্ডি। দুজনেই ক্রিকেটার। স্টাফ সিলেকশন কমিশন SSC এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? রাকেশ রঞ্জন। মুথুট পাপ্পাচান গ্রুপ এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে? শাহরুখ খান। সাপ্লাই চেন কনফারেন্স 2024 এর চিফ গেস্ট হলেন কে? সৌরভ গাঙ্গুলি। তামাক নিয়ন্ত্রণের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসাডারে নিযুক্ত হয়েছেন ব্যাডমিন্টন স্টারকে PV সিন্ধু। তামাক নিয়ন্ত্রণের জন্য নিযুক্ত করা হয়েছে ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে। PNB মেটলাইফ এর MD এবং CEO পদে নিযুক্ত হয়েছেন কে? সমীর বানসাল। গ্রামীণ উন্নয়ন দপ্তরে ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? রাজপ্রিয় সিং। এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন ESIS এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে?
কমল কিশোর সোন। অন্ধ্রপ্রদেশের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন কে? নীরব কুমার প্রসাদ। ইন্ডিয়ান নেভির প্রথম মহিলা পাইলট হিসাবে নিযুক্ত হয়েছেন কে? অনামিকা রাজীব। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ইন্ডিয়ান নেভির প্রথম মহিলা পাইলট অনামিকা রাজীব। আর্মি স্টাফের চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন কে? উপেন্দ্র দ্বিবেদী। আর্মি স্টাফের চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন কে? উপেন্দ্র দ্বিবেদী। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ফিকি, ফুল ফর্মটা মাথায় রাখবে। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর ডিজি, ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন কে? জ্যোতি ভিজ। তৃতীয়বার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন কে? অজিত দোভাল। জাতীয় নিরাপত্তা উপদেষ্টায় অজিত দোভাল। 18তম লোকসভার প্রোটেম স্পিকার হিসেবে নিযুক্ত হয়েছেন কে? ভাতৃহরি মাহাতাব। ওড়িশা বিধানসভার দ্বিতীয় মহিলা স্পিকার হলেন কে? সুরমা পাধি। দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন কে? অশ্বিনী কুমার। ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এর নতুন সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত হলেন কে? মার্ক রুটে। ইন্টেলিজেন্স ব্যুরো এর প্রধান হিসেবে তপন কুমার ডেকার কার্যকালের মেয়াদ 1 বছর বৃদ্ধি করা হলো। তাহলে আইবির প্রধান হিসেবে কে এখন নিযুক্ত আছেন? তপন কুমার ডেকা। আর্মি স্টাফের পরবর্তী ভাইস চিফ পদে নিযুক্ত হচ্ছেন এনএস রাজা সুব্রমণি। ইন্ডিয়া বুলিয়ন জুয়েলার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে? আখ্যা মোহিত কম্বোজ। ভারতের প্রথম ইউনিভার্সাল এআই ইউনিভার্সিটি UAIU এর ভাইস চ্যান্সেলর পদে নিযুক্ত হলেন কে? সাইমন ম্যাক। ভারতীয় নির্বাচন কমিশনের দ্বারা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ন্যাশনাল আইকন হিসেবে ঘোষিত হলেন কে? শীতল দেবী। ইনি একজন কি? তীরন্দাজি, প্যারা তীরন্দাজি। প্রসার ভারতী এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? নবনীত কুমার সেহগাল। পশ্চিমবঙ্গের ডিজিপি পদে নিযুক্ত হলেন কে? সঞ্জয় মুখার্জি। রাশিয়ায় ভারতের নতুন রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছেন কে? বিনয় কুমার। লাস্ট 6 মাসের আমরা নতুন নিয়োগগুলো দেখলাম এবং আলোচনা করলাম। এরকমভাবে আলোচনা আবার করব। প্রত্যেকদিন সকালে কারেন্ট অ্যাফেয়ার্স রাখার চেষ্টা করব। থ্যাংক ইউ।